কথায় বলে পায়ের তলায় সর্ষে, এটা বোধহয় প্রত্যেক বাঙালির ক্ষেত্রেই প্রযোজ্য। এই গরমের মধ্যে সবে একটুখানি বৃষ্টি পড়েছে, তাতেই মাথার পোকা নড়ে উঠল। আজকে রবিবার, ছোট্ট করে একটা সি বিচ দেখার খুব ইচ্ছে হলো। আজকে যাচ্ছি ডুবলাগুড়ি, উড়িষ্যার একটা এখন খুবই পপুলার হয়ে গেছে সেই সি বিচ ডুবলাগুড়ি। সঙ্গে থাকুন। রাস্তায় একটু দাঁড়িয়ে চা খাওয়া, সঙ্গে রয়েছে আমাদের চয়নবাবু, চয়ন রয়। বরাবরের মতো আমরা যে দোকানটায় খাই সেই মা হান্ডিশালা, সেই হান্ডিশালাতে এসে এখন দাঁড়িয়েছি। সঙ্গে আমাদের নতুন সব টিম আছে, পরে আস্তে আস্তে আলাপ হবে। আরে এই যে এসে গেছে খাবার। হান্ডিশালাতে চা পাওয়া গেল না, তাই আরেকটা স্টপ, এবারে টি স্টপ। হাইওয়ে থেকে নেমে, হলদিপাতার থেকে বাঁদিকে নেমেই প্রথম চায়ের দোকানটা। হাইওয়ে ছাড়ানোর পরে কিন্তু দুবলাগুড়ির যে রাস্তাটা, সেটা কিন্তু বেশ খারাপই বলবো। এবং অবাক কাণ্ড যেটা, সেটা হচ্ছে বেশ কিছু বড় গাড়িও এখানে চলছে, সুতরাং একটু কষ্টের ব্যাপার। এবং গুগলও যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে 10 কিলোমিটার যেতে সময় দেখাচ্ছে 25 মিনিট, সুতরাং রাস্তা এরকমই থাকবে। দারুণ দৃশ্য, আইস, পুরো গাড়ি ভর্তি করে আইস স্ল্যাব আসছে। এর থেকেই বোঝা যায় যে এটা কত বড় মৎস্য বন্দর এই জায়গাটা। ধরুন এই যে সামনে যে ঝাউ গাছটাগুলো না, এরপরই সমুদ্র, এক্স্যাক্টলি ম্যাপেও তাই দেখাচ্ছে। গ্রেট গ্রেট গ্রেট। আমরা আরেকটা নেচার ক্যাম্প বানাচ্ছে, আরেকটা ক্যাম্প বানাচ্ছে, এই তো গ্যালাক্সি নেচার ক্যাম্প। বাহ, এখান থেকে রাস্তাটা ছেড়ে এবার আমরা বাঁ দিকে ছোট্ট একটুখানি একটা মোরামের রাস্তা দিয়ে ঢুকে পড়ি। বিন্দাস ঢোক, ওই তো প্রচুর গাড়ি রয়েছে। গ্যালাক্সি ইউ হ্যাভ রিচড, গুগল বলে দিয়েছে। এরা ভালো করেছে, দুপাশে গাছ লাগিয়েছে, গাছগুলো প্রায় বড় হয়ে এসছে, খুব সুন্দর। গ্যালাক্সি নেচার ক্যাম্প, রাত্রেবেলা আলো টালো জ্বালবে। গ্যালাক্সি নেচার ক্যাম্পের ঠিক পেছনটা দিয়ে এলেই এরকম একটা সুন্দর ঝাউবন। এর আগে দীঘাতে এই ঝাউবন ছিল, যে ঝাউবনের জন্যই দীঘার সৌন্দর্য ছিল। সেই ঝাউবন এখন দীঘায় শেষ, কিন্তু দুবলাগুড়িতে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি ঝাউবন রয়েছে। তা আমরা এসে পৌঁছানোর পরে ওরা বললো যে হোটেলটার রুমগুলো তৈরি হতে একটু দেরি আছে, তো সেই সুযোগে আমরা আর বসে না থেকে আমরা সবাই মিলে একটু সমুদ্রের দিকে যাই। যদিও এই সময়টা একেবারেই আসার জন্যে সাজেস্টেড নয়, খুবই গরম। তবে একটা বৃষ্টি হয়ে গেলেই ব্যাপারটা পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। নেচার ক্যাম্পের পেছনে 1-150 মিটার রাস্তা, ঝাউবনের মধ্যে দিয়ে এলেই দেখা মেলে এই সমুদ্রে। একদিকে ঝাউবন, অন্যদিকে নীল সমুদ্র, অসাধারণ। এখন বেলা 12টা, পায়ের নিচের বালি কিন্তু বেশ গরম, কিন্তু এই সময় সমুদ্রের যা ঢেউ, তাতে গরম এক মুহূর্তে ছুমন্তর। দূরে কিছু নৌকাও যাচ্ছে, মানে এগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। ওই যে দূরে, সত্যি সমুদ্রটা এখানে দারুণ।
সমুদ্রে দাপাদাপি করে এবার একটু আমরা আমাদের রিসোর্টে এসে ঢুকেছি। রিসোর্টের ভেতরটা একটু দেখিয়ে দিই, যদিও একটু অগোছালো হয়ে গেছে। দেখুন, না না এমনি ঠিক আছে। খুব একটা ছোট্ট নয় ঘরগুলো। একদিকে একটা ডবল বেড রয়েছে আর তার পাশেই একটা সিঙ্গেল বেড আছে, এসি রয়েছে, সঙ্গে একটা ফ্যানও আছে। একটুখানি দুপুরবেলা ঘুমানোর পরে এইবার এসেছি। সুন্দর হাওয়া দিচ্ছে, জল অনেক দূরে চলে গেছে, কিন্তু জল চলে গেলেও একটা ইন্টারেস্টিং জিনিস রেখে গেছে, সেটা হচ্ছে লাল কাঁকড়া। টেন্টের মধ্যেটা বেশ সুন্দর। আমাদের এবার আজকে বারবিকিউর অর্ডার আছে না? এই হচ্ছে টেন্টের সাইডগুলো, এই হচ্ছে বারবিকিউর পার্মানেন্ট জায়গা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে টেন্টও রয়েছে। তোমার বাণী নয় গো, সন্ধ্যেবেলায় সিবিচে বসে তাপসী বৌদির গলায় অসাধারণ রবীন্দ্রসঙ্গীত। প্রিয় মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। সমুদ্র থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে পেলাম রুটি, সবজি, একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। দুবলাগড়ির সকালটা কিন্তু ভারী সুন্দর। প্রতি মুহূর্তে মনে হবে এই গোটা এত বড় সি বিচে আপনি একা। এখন বাজে ঘড়িতে প্রায় 5:45 মতো, একটু হালকা মেঘ রয়েছে, দূরে সূর্য 6টা বেরিয়ে আসছে। এই বিশাল বড় সমুদ্র সৈকত, তাতে কিন্তু আর কোনো লোক নেই। পুরো সমুদ্র সৈকতটা একা একা। আমি মনে হচ্ছে যেন আমার পার্সোনাল একটা সি বিচ। এটা একটা ঘন ঝাউবন, সেই সঙ্গে বিশাল সমুদ্র সৈকত, কিন্তু একেবারে ভিড় নেই। নেই দীঘা মন্দারমণির সেই পরিচিত ভিড়। এই রকম যদি আপনি একটা জায়গা চান, তবে অবশ্যই আপনাকে আসতে হবে এই বালাসোরের দুবলাগড়ি। একটা উইকেন্ড কাটিয়ে যান, কথা দিচ্ছি ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকুন। নমস্কার।